হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাইং ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রায় অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে মার্চের 3 তারিখ আর রবিবার। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের পাড়াতে পীর বাবা আছে, তো পীর বাবার মন্দিরে পুজো দিতে। তো সব কিছু নিয়ে নিয়েছি, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, একটা ঘোড়া নিয়েছি। এখানে আছে একটা ঘোড়া নিয়েছি, ঘোড়াটা আমি মানসিক করবো তাই আরেকটা কিনবো। তো এই যে মায়াং, কী হয়েছে বাবা? তো মায়াঙ্কের অবস্থা তো দেখে বুঝতেই পারছো যে ওর খুবই শরীর খারাপ ছিল, প্রায় বলতে গেলে মানে কী আর বলবো, মৃত্যু শয্যা থেকেও ফিরে এসে পুরো বিছানা শয্যা হয়ে গেছিলো। তা সেই সময় আমি সেইভাবে ব্লগও করতে পারিনি, অনেক দিনই ভিডিও দিইনি। তো যাই হোক, এখনও তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আগের থেকে অনেকটাই ভালো আছে। তো চলো, আর দেরি করা যাবে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে না ভিড় হয়, এখন না গেলে প্রচুর লাইন পড়ে যায়। দাঁড়াও দাঁড়াও। তো মায়াঙ্ক এখন দুষ্টুমি শুরু করে দিতে, তাড়াতাড়ি চলো আমরা যাই পুজোটা দিতে। দেখ, তো এই যে বেরিয়ে পড়েছি আমরা। আমি যাচ্ছি, আমার ছেলে, আমার মা, আর যাচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড। আর বেশি দূর না, এই মোড়ের মাথায় একটুখানি আমাদের পাড়াতেই যেহেতু পুজোটা হয়। তো এই দেখো, পুজো মানে ওই সামনে আগে পীর বাবার ওখানে পুজো দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। এখানে আমার বর ভুলেই গেছে ভিডিও করার কথা। তো এখানে যখন একটু গাছটাতে জল দিচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিল। আর মায়াঙ্ককে দিয়েই আমি পুজোটা করিয়েছিলাম, কারণ ওর খুব শরীর খারাপও ছিল। আর বলতে গেলে মানসিকও করেছিলাম, যাতে ওর শরীর ঠিক হয়ে গেলে আমি এখানে এসে পুজো দেবো ওকে নিয়ে। আর এই জায়গাটা না খুবই জাগ্রত, এখানে যে যা মানসিক করে ফলে। আমার তো ফলেছে এতদিনে, আর আগামী দিনেও ফলবে অবশ্যই। তো আমি কিন্তু এখানে ঘোড়া বেঁধেছিলাম, দুটো ঘোড়া বেঁধেছিলাম। এই গাছে না ভর্তি ঘোড়া বাঁধা আছে, মানে যে যার মানসিক করে যায় এখানে ঘোড়া বেঁধে। আবার অনেকে আবার ঘোড়া না পেলে ঢিলও বেঁধে দেয়, তাতেও হয়। তো আমিও বেঁধেছিলাম, আমার হাজব্যান্ডও বেঁধেছিল, দুজনেই বেঁধেছিলাম। আর এই সময়টা মানে ফাঁকাই থাকে সকালের দিকটায় পুজো দিতে আসলে। সন্ধেবেলা থেকে মানে প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে এখানে আসা যায় না, এতটা পরিমাণে ভিড় হয়। তো আমরা সবসময় সকালবেলাই আসি, ফাঁকায় ফাঁকায় পুজো দিলে না ভালোভাবে মানে পুজোও দেওয়া যায়। তো তোমাদেরকে তো সামনে দিকটা ভালো করে ভিডিও করে দেখানো হয়নি, আমি পুজো দেওয়ার পর ভালো করে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা না খুব সুন্দর সাজায়, এরা রাত জেগে এখানে মানে পুরো সাজায়। আর ভোর 4টে থেকে মানে পুজো শুরু হয়। আর গাছটা দেখো মানে কত ঘোড়া বাঁধা আছে। এখানে কিন্তু আবার অনেকে ওজন মানসিকও করে। এই দেখো দাঁড়িপাল্লা রয়েছে, শুধু মানে পুজোর সময় না, অনেকে চাইলে অন্য সময়ও দিতে পারে ওজন মানসিক। আর এখানে দেখো ভোগ হচ্ছে, রাতের বেলা সব ভোগ বিতরণ হয়। তারপরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আবার রাতের বেলা আসবো মেলা দেখতে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মেলাতে, চলো। মেলাতে এত ভিড় না কি আর বলবো, মানে প্রচণ্ড ভিড়। মানে কিভাবে ভিডিও করব আমি বুঝে উঠতেও পারছিলাম না। আর এই সন্ধ্যেবেলা টাইমটা আসলে না প্রচণ্ড ভিড় হয়। আমরা বেশিরভাগ রাতের বেলায় আসি, কিন্তু এইবারে না মায়াঙ্কের জন্য মানে তাড়াতাড়ি আসতে হয়েছে। মায়াঙ্ক প্রতিবার আমার বাবা মার সঙ্গে মানে আসে সন্ধ্যেবেলায়, আর আবার আমাদের সাথে আসে হচ্ছে রাতের বেলা। তো এইবারে আমার বাবার হাত ভেঙে গেছে বলে ও আর বাবার সাথে আসেনি, আমাদের সাথে এসছে সন্ধ্যেবেলাতে। তো এখানে আমরা খাওয়া খাইই করছি, আর কি করবো বলো, এত ভিড় না, মানে কি সেইভাবে তোমাদেরকে আর দেখাতেও পারলাম না, মানে শুধু লোকের মাথায় উঠছে। তো এখানে এসে পর আগে ওর বাবা খেতে শুরু করে দিচ্ছে হচ্ছে আইসক্রিম। আর এই আইসক্রিমগুলো না খেতে খুবই ভালো লাগে। আর আমার বর বলতে গেলে মেলাতে গেলে এই আইসক্রিমগুলো খাবেই খাবে। কি হয়েছে? কোনটায় চাপবি? মিকি মাউসে? মিকি মাউসের অবস্থাটা দেখো, মিকি মাউসের মানে হাওয়াও নেই। আমার ছেলে তো উঠতেই পারছে না ঠিক করে, আর সব বাচ্চারা উঠতে পারছে না, সবাই মানে ভয়ও পাচ্ছে যে যদি পড়ে যায় উল্টে।
মানে এদিক ওদিক হিলছে মিকি মাউসটা, আর ভয়ও লাগছে স্বাভাবিক, কিন্তু বাচ্চারা কি আর কথা শোনে, ওরা তো মানে চিল্লামিল্লি করে একশোকার কাণ্ড করে। আর মায়াঙ্ক এখানে মানে প্রতিটা জিনিসে চড়েছে। তো সব কিছুতে চাপাচাপি করার পর মানে ওর মনে হয় খিদে পেয়ে গেছে, তো এখানে চলে এসেছে দেখো গোলা খেতে। একইতে মানে শরীর এখনও অবধি ওর সুস্থ হয়নি, ঠান্ডা জ্বর লেগেছিল, এখনও ঠান্ডাটা রয়েছে। সেই মানে কান্নাকাটি করে মানে পুরো মেলাতে পারলে শুয়ে পড়ে, তো বাধ্য হয়ে ওকে দিতে হলো। বেশি খায়ও নি, ওই 2বার কি 3বার খেয়েছে, তারপর ওর পাপাকে দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে একটুখানি মেলাটা ঘুরিয়েও দেখায়। তো এখানে দেখো কত কানেরও রয়েছে, আমি অনেকগুলো কানেরও কিনেছি। আর এর দেখো শুধু আইসক্রিমই খেয়ে যাচ্ছে, আর কিছু খাচ্ছে না। সেই জ্বর হয়েছে থেকে বলে যাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম খাবে, তো আজকে পেয়েছে আর ছাড়ে। তো আমার আর ভালো লাগছে না, এত ভিড়, এত চেল্লামেল্লি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি কানের কিনেছি। তো এই দেখো এই কানেরগুলো আমি কিনেছি, একটা বড় ঝুমকো কিনেছি, আর সব ছোট ছোট কিছু কানের কিনেছি, একটা ক্লিপ কিনেছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার এই কানের এই কালেকশানগুলো। আর মায়াঙ্কের কি হয়েছে এবারে আমি ঠিক জানি না, মানে আশ্চর্যকর ব্যাপার যে মেলাতে যে কিছু কেনেনি, মানে কিছুই কিনতে চায়নি, শুধু মানে সমস্ত ওই আইসক্রিমগুলোকে খেয়েছে, বরফও খেয়েছে, আর হচ্ছে মানে সব জিনিসগুলোতে চড়েছে, ব্যাস ওর হয়ে গেছে। তো আমি এখন এইসা বড় একটা ক্যান নিয়ে যাচ্ছি খিচুড়ি আনতে, যাবে জানি না দেবে কি দেবে না। তো চলো, মায়াঙ্ক যাচ্ছে আমার সাথে, দাঁড়াও আমার জুতো পরে নিই। তো এখন খিচুড়ি খাচ্ছি আমি, দেখো দু রকম কালারের খিচুড়ি, এটাই বাটিতে আনা হয়েছিল। তো দুটো মিশিয়ে আমি দু রকম মিশিয়ে খাচ্ছি, দুটোই টেস্ট হয়েছে, দারুণ লাগছে খিচুড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো টাটা, বাই বাই।